হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাই আপনাদেরকে গ্রিন ইনফো চ্যানেলে। আপনাদের সাথে আছি আমি আতিক। আজ আমরা হাজির হয়েছি নতুন একটি জেলা নিয়ে। জেলাটি হলো বগুড়া জেলা। চলুন তাহলে জেনে নেওয়া যাক বগুড়া জেলা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ। বগুড়া বাংলাদেশের উত্তরবঙ্গের বগুড়া জেলার একটি শিল্প ও বাণিজ্যিক শহর। এটি রাজশাহী বিভাগের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ শহর। বাংলার একজন স্বাধীন সুলতান নাসিরউদ্দিন বগুড়া খানের নামানুসারে এই জেলার নামকরণ করা হয়। বগুড়া জেলার উত্তরে জয়পুরহাট জেলা ও গাইবান্ধা জেলা, দক্ষিণে নাটোর জেলা ও সিরাজগঞ্জ জেলা, পূর্বে যমুনা নদী ও জামালপুর জেলা এবং পশ্চিমে নওগাঁ জেলা ও নাটোর জেলা। বগুড়া শহরে শহীদ চান্দু স্টেডিয়াম নামে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম রয়েছে। বগুড়া দইয়ের জন্য খুবই বিখ্যাত। বগুড়া শহর থেকে 11 কিলোমিটার উত্তরে মহাস্থানগড় অবস্থিত, যা একসময় প্রাচীন বাংলার রাজধানী ছিল এবং সেই সময় পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল। ইতিহাস থেকে জানা যায় বাংলার প্রাচীনতম একটি নগরী বগুড়া জেলা। মৌর্য যুগে এটি পুণ্ড্রবদ্ধ নামে পরিচিত ছিল। বগুড়া শহর বগুড়া জেলার মধ্যভাগে প্রবাহিত করতোয়া নদীর কোল ঘেঁষে অবস্থিত। বগুড়া জেলার একদম মাঝখান দিয়ে N5 অর্থাৎ জাতীয় মহাসড়ক চলে গিয়েছে। বগুড়াকে উত্তরবঙ্গের রাজধানীও বলা হয়। এবার জেনে নেওয়া যাক বগুড়া জেলার কিছু প্রশাসনিক তথ্যসমূহ। বগুড়া জেলাটি রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত। জেলাটি প্রতিষ্ঠিত হয় 1821 সালে, যার সাংসদীয় আসন 7টি। বগুড়া জেলার মোট আয়তন 5800 বর্গ কিলোমিটার বা 15,000 বর্গ মাইল। জেলাটিতে মোট জনসংখ্যা রয়েছে 4,959,000 জন। জেলাটির মোট শিক্ষিতর হার 49.46%। পোস্টকোড 5800। জেলাটি মোট 12টি উপজেলা নিয়ে গঠিত। উপজেলাগুলো হলো বগুড়া সদর, সারিয়াকান্দি, শিবগঞ্জ, শেরপুর, নন্দীগ্রাম, ধুনট, কাহালু, গাবতলী, শাহজাহানপুর, দুপচাচিয়া, আদমদিঘি ও সোনাতলা উপজেলা। আসুন জেনে নিই বগুড়া জেলার কিছু বিখ্যাত ব্যক্তিবর্গের নাম। জিয়াউর রহমান বীর উত্তম, বাংলাদেশ সাবেক রাষ্ট্রপতি। পিনাকি ভট্টাচার্য, বাংলাদেশি ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট এবং চিকিৎসক। আখতারুজ্জামান ইলিয়াস, সাহিত্যিক ও গল্পকার। মুশফিকুর রহিম, বাংলাদেশের জাতীয় ক্রিকেট টেস্ট দলের সাবেক অধিনায়ক। অপু বিশ্বাস, বাংলাদেশের অভিনয় শিল্পী। মোহাম্মদ আলী বগুড়া, কূটনীতিক এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী। এবারে জেনে নিব বগুড়া জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় বগুড়া 7 নম্বর BDF সেক্টরের অধীনে ছিল। বগুড়া শহরে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দেওয়ার জন্য 4টি ক্যাম্প করা হয়। প্রথমে বুকে গুলি খায় ঠ্যাঙামারার রিক্সা চালক তোতা। এই তোতাই বগুড়ার প্রথম শহীদ। 1971 সালের 13ই ডিসেম্বর পাক হানাদার মুক্ত হয় বগুড়া জেলা। এবার জেনে নিব কিসের জন্য বিখ্যাত এই বগুড়া জেলা। বগুড়ার মরিচ ও দই খুব বিখ্যাত। বগুড়া জেলার বরেন্দ্রভূমির অংশবিশেষ, যা ধূসর ও লাল বর্ণের মাটির পরিচিতির জন্য উল্লেখ্য। চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক বগুড়া জেলার দর্শনীয় স্থান সম্পর্কে। মহাস্থানগড়, গোকুল মেদ, জিয়াবাড়ি অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান, মহাস্থানগড় জাদুঘর, শিলাদেবীর ঘাট, গোবিন্দ ভিটা, মমইন ঠ্যাঙামারা। চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক বগুড়া জেলার পত্রিকা সমূহ সম্পর্কে। বগুড়া থেকে প্রকাশিত কয়েকটি আঞ্চলিক পত্রিকার মধ্যে উল্লেখযোগ্য হলো দৈনিক করতোয়া, দৈনিক চাঁদনী বাজার, দৈনিক আমাদের সময় ইত্যাদি উল্লেখযোগ্য। এবার জেনে নেব বগুড়া জেলার যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে। বগুড়া জেলার যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত মানের। রেলপথ এবং সড়কপথ উভয় ব্যবস্থায় ঢাকা থেকে আসা যায়। বগুড়া থেকে ঢাকার দূরত্ব 205 কিলোমিটার বা 127 মাইল। যদি আপনি বাসে যান তাহলে সময় লাগবে 4 ঘন্টা 41 মিনিটের মতো এবং ট্রেনে যেতে সময় লাগবে 8 ঘন্টা 42 মিনিটের মতো। এবার জেনে নিব বগুড়া জেলার উল্লেখযোগ্য নদ নদী সম্পর্কে। বাঙালি, করতোয়া, নাগর, যমুনা, তুলসীগঙ্গা ও ইসামতি নদী। এবার জেনে নেওয়া যাক বগুড়া জেলার ধর্মীয় প্রতিষ্ঠান সম্পর্কে। জেলাটিতে মোট মসজিদ রয়েছে 760টি, মন্দির 93টি এবং গির্জা 1টি। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো খেরোয়া মসজিদ, চান্দাই জামে মসজিদ ও যোগীর ভবন মন্দির। চলুন তাহলে জেনে নেওয়া যাক বগুড়া জেলার শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে। জেলাটিতে মোট প্রাথমিক বিদ্যালয় রয়েছে 1591টি, মাধ্যমিক বিদ্যালয় রয়েছে 1970টি, কলেজ 84টি ও মাদ্রাসা 1টি। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ,
এবং সরকারি আজিজুল হক কলেজ। এছাড়াও বগুড়া জেলাতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা থাকলেও বিভিন্ন রাজনৈতিক কারণে তা আর বাস্তবায়ন করা হয়নি। এবার জেনে নিব বগুড়া জেলার অর্থকারী দিকসমূহ। জেলার প্রধান কৃষি পণ্যগুলো হলো ধান, পাট, আলু, মরিচ, গম, সরিষা, ভুট্টা, কলা সবজি ও আখ ইত্যাদি। জেনে নিব বগুড়া জেলার স্বাস্থ্য কেন্দ্র সম্পর্কে। জেলায় সরকারি হাসপাতালের সংখ্যা 17টি এবং এতে চিকিৎসার জন্য বেড রয়েছে 1280টি। বেসরকারি হাসপাতাল রয়েছে 155টি, বেড সংখ্যা 1500টি। এবার জেনে নিব বগুড়া জেলার প্রয়োজনীয় মোবাইল নম্বর সমূহ। ফায়ার সার্ভিস 01901022381। পুলিশ মডেল থানা 01713374064। অ্যাম্বুলেন্স সদর হাসপাতাল 01740235523। এই ছিল বগুড়া জেলা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশেই থাকুন। তাহলে দেখা হচ্ছে সামনে নতুন কোনো একটি ভিডিও নিয়ে। তত সময় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।